চড়ক মেলা উপলক্ষে বসেছে হরেক রকম মেলা। জীবনতলা থানার পিয়ালির চৌরাস্তার পাশে আজ শেষ দিনে চড়ক মেলায় হাজার হাজার মানুষের সমাগম। দর্শকদের নজর কাড়ার জন্য তৈরি হয়েছে কেদারনাথ মন্দির। 10 দিন ব্যাপী এই মেলায় বিভিন্ন সেলিব্রিটি থেকে অভিনেতা অভিনেত্রী সহ নাচ গানের ব্যবস্থা করা হয়েছে। কৌশিক আচার্যের তত্ত্বাবধানে 10 দিন ব্যাপী এই মেলা চলবে। উদ্যোক্তা শিববাহিনী। এই যে এত বড় একটা অনুষ্ঠান এবং এরকম একটি হিন্দুদের একটি যে অনুষ্ঠান, কি বলবেন? দেখুন, এটা তো হিন্দুদের এবং মেয়েদের তো আরো বিশেষ করে প্রিয় অনুষ্ঠান। মেয়েরা শিব পূজা তো ভালোবাসে, এই জন্য মেয়েরাও ছেলেরা সবাই মিলে কষ্ট করে আমরা এই পুজোটা এতদিন 3 মাস ধরে কষ্ট করে আজকে এই জায়গায় এসেছি এবং কতটা ভালো লাগছে? আমাদের তো খুবই ভালো লাগছে। আমরা চাইবো সবাই এসে আমাদের আরো উৎসাহিত করুক, যাতে আমরা পরের বছর আরো ভালো করে করতে পারি। আপনার নাম? সাগরিকা মৃধা। এই যে পরিকল্পনা, মানে এই যে আর্ট, মানে এইভাবে কিভাবে মাথায় এলো এত সুন্দর? আমরা প্রথম থেকে ভেবেছি যে এমন একটা কাজ করব যাতে মানে এটা দর্শনীয় হয় এবং কোথাও এটা থাকবে না, দেখবে না, প্রথম দেখবে মানুষ যে শিব তো মানে নানান রূপ নানানভাবে মানুষ ভাবে যে এভাবে এভাবে, কিন্তু আমাদের মাথা থেকে আমরা ছোটোবেলা থেকে মানে আমাদের বংশগত শিল্পী। এবারে আমার ভাই, আমার বাবা, আমরা সবাই এই কাজই করি। এবারে এরকম একটা চিন্তাভাবনা আছে যে আমার শিবকে আমরা কিভাবে সাজাবো যাতে সবাই তো সব রকমভাবেই শিবকে দেখে। তো আমাদের মন থেকে যে একটা চিন্তাভাবনা যে আমরা এইভাবে শিবকে তৈরি করব। তো একটা ড্রয়িং করলাম, ড্রয়িংটাকে মুছলাম, আবার ড্রয়িং করলাম, মুছলাম, মানে একটা চিন্তাভাবনা নিয়ে। এবং এটা একটা যেমন আর্য মূর্তি আমরা অনেক জায়গায় গেছি, অনেক পুরানো, যেমন মানে আপনার মানে আগ্রা তাজমহলে গেছি, দেখেছি যে এত সুন্দর শিল্পিত্ব, ওটাকে আমরা ভাবতে পারি না যে আগে তো পড়াশোনা কম ছিল, কিন্তু এত শিল্পী এত চিন্তাভাবনা মানুষ কী করে করেছে, এই ভাবনা নিয়েই আমরা এটাকে তৈরি করেছি যাতে আমরা এমন একটা বারবার এখান দিয়ে লোক দিয়ে দেখবে, বলবে যে এরকম কোথাও দেখি না, এই প্রথম আমরা দেখছি শিবকে তৈরি করা। এইভাবে এটা আমরা আমাদের এই শিববাহিনীর পরিকল্পনা থেকে শুরু করে যে আমাদের মাথায় কর্তৃক আচার্য মশাই উনি ঢুকিয়ে দিয়েছে যে এমন একটা জিনিস তৈরি করতে হবে যাতে কেউ এসে এখানে এসে দেখবে, বলবে যে এটা কোথাও নেই, এরকম। সেই পরিকল্পনার মাথা থেকে ঘুমের ঘরে চিন্তাভাবনা, ড্রয়িং করার চিন্তাভাবনা, সব চিন্তাভাবনা এইভাবেই আমরা করেছি। আপনার নাম? আমার নাম কৃষ্ণকান্ত বিশ্বাস। বলছি, নীল পুজো উপলক্ষে এই যে এত বড় অ্যারেঞ্জমেন্ট বা এই যে আপনারা সন্ন্যাসী মিলে, মানে এই পুজো উপলক্ষে কি বার্তা দিতে চাইছেন? অ্যাকচুয়ালি সন্ন্যাস মানেই আমাদের হিন্দু ধর্মের বাহক। আর যদি শাস্ত্র দেখা যায়, সবাই জানে আমাদের সবথেকে পুরনো সভ্যতা হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা। সেই মেসোপটেমিয়া সভ্যতাতে কিন্তু সবথেকে পুরনো সভ্যতা, সেখানে কিন্তু পাওয়া গেছে শিবলিঙ্গ। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে আমাদের শিব কত প্রাচীন এবং কত পুরনো। আর এই যে দেল উৎসব, এই যে চড়ক ঝাঁপ উৎসব, এটা কিন্তু বহু প্রাচীন, আজ বিলুপ্ত প্রায়। আমরা কিছু সন্ন্যাস যারা রয়েছি প্রতি বছরে বাবার নামে ব্রতী হই এবং এই নিষ্ঠাটা প্রচণ্ড পরিমাণে নিষ্ঠা সহকারে আমাদের মানতে হয়। অনেকে রয়েছে তারকেশ্বর যায়, বিভিন্ন জায়গায় যায়, কিন্তু সেখানকার নিয়ম আর আমাদের এই একদম প্রাচীন নিয়ম এটা সম্পূর্ণ আলাদা। আমাদের যে কদিন আমরা সন্ন্যাস হই সে কদিন সম্পূর্ণভাবে আমাদেরকে নির্জলা থাকতে হয়। রাত্রেবেলা আমাদের একটা যে তারাট থেকে আমাদের ঝাঁপ দিলাম, মহাঝাঁপ দেখলেন, সেই ঝাঁপ পর্বের মানে সেখানে আমরা পার ডে হচ্ছে আগুন ঝাঁপ একটা হয়। সেই আগুন ঝাঁপ হওয়ার পরে আমরা রাত্রেবেলা কমপক্ষে 7টা থেকে 8টা 9টার পরে আমরা তখন চরণামৃত্য নেওয়ার পরে কিন্তু আমরা জল খেতে পারি এবং ফল খেতে পারি, তাই বলে কিন্তু অন্ন নয়। রাত 4টের সময় আমরা হবিষি যে ভাত, সেই ভাত খাই। এবং তখন যদি আমাদের মধ্যে একজন লিডার থাকে যাকে আমরা মূল সন্ন্যাসী বলি, সেই মূল সন্ন্যাসী যদি তার কানে যদি কোনো কথা চলে আসে যে কেউ কেশে ফেললো, কেউ কোনো আওয়াজ করে ফেললো, তারপর থেকে কিন্তু সমস্ত সন্ন্যাসের খাওয়া বন্ধ। কেউ একগাল খেলো, একগাল ভাত মুখে নিল, তারপরে যদি মানে হবিষি যদি খাবার যদি কেউ মুখে নেয়, তারপরে যদি কোনো আওয়াজ চলে আসে তখন কিন্তু পুরো খাওয়া বন্ধ। আর আমাদের একটা সময় মা পার্বতী শাস্ত্র অনুযায়ী বাবা ভবনাথকে বলেছিল যে তাকে নগরে ভিক্ষা করতে হবে। আমরা
এই সন্ন্যাস ধর্ম যখন নিয়ে আমরা বাড়ি থাকতে পারি না, আমরা মন্দিরে থাকি নিষ্ঠা সহকারে, পুরো সম্পূর্ণভাবে জলটাও পর্যন্ত আমরা সারাদিনে খেতে পারি না। এই পিচ রাস্তার গরমের মধ্যে দিয়েও আমরা প্রচুর সন্ন্যাসীরা হেঁটে আমরা বাবার নাম করে, বাবার ভক্ত হিসেবে সেই মা পার্বতীর বলা কথা আমাদের ভিক্ষা করে বাবাকে ভিক্ষা করতে হবে, ঠিক সেরকমই আমরা ভিক্ষা করে কিন্তু যে আহারটুকু আসে সেই আহারটুকু আমার রাত্রেবেলা 4টের সময়, ভোর 4টের সময় একবার মাত্র খাওয়া পাই। এইভাবে নিষ্ঠা সহকারে যারা মানে প্রচুর ওজন ব্যক্তি আসে আমাদের এখানে, ভারী ব্যক্তি আসে, এই নিষ্ঠা সহকারে মানার পরে তাদের ওজনটাও কিন্তু অনেকটাই পরিমাণে হ্রাস পায়। তার কারণ কি? সবাই নিষ্ঠা সহকারে মানে। আমরা সন্ন্যাসরাই রয়েছি যারা হিন্দু ধর্মের বাহক হিসেবে নিষ্ঠা সহকারে মানছি বলেই আজকে আমরা যে অস্ত্রের উপরে ঝাঁপ দিই, ঠাকুরের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে কারো কোনো ক্ষতি হয় না। আমরা যে সারাদিন না খেয়ে থাকি তাতেও কিন্তু একমাত্র ভগবানের কৃপা থাকে বলে আমাদের কোনো রকম কোনো ক্ষতি হয় না। তা সকল মানুষকে বলবো, সকল হিন্দুদেরকে বলবো, আপনারা একত্রিত হন, বাবার নাম জপ করুন, ঈশ্বরের নাম নিয়ে চললে জীবনে সব কিছু কিন্তু আপনি সমস্ত প্রবলেম থেকে বেরোতে পারবেন। এবং আপনারাও মাথায় রাখুন যে বাবার নাম জপ করতে হবে, সবার প্রথমে কিন্তু তিনি ছাড়া কিন্তু অন্য উপায় নেই। ওম নমঃ শিবায়। কতদিন এই নিষ্ঠাভাবে এই ব্রত করছেন, কতদিন করতে হয়? আমাদের 15 দিনের হয়, 7 দিনের হয়, আমরা এখানে করছি 7 দিন থেকে করছি, 1 সপ্তাহের উপরে। মেলা উপলক্ষে কি কি থাকছে? আমাদের মেলা উপলক্ষে টোটাল বৈশাখের 1 তারিখ থেকে নববর্ষের শুরু, সেখান থেকে একদম টানা 10 দিন বিভিন্ন সেলিব্রিটি, নচিকেতা, কেশব দে থেকে শুরু করে জগদ্ধাত্রী সিরিয়ালের যিনি মুখ্য ভূমিকায় রয়েছে, গীতা এলএলবি থেকে শুরু করে বিশ্বনাথ বসু থেকে শুরু করে টলিউডের এক ঝাঁক তারকা 10 দিন কেউ না কেউ থাকছে। এবং পার ডে ব্যান্ড থাকছে, সারেগামাপার শিল্পীরা থাকছে, ইন্ডিয়ান আইডলের শিল্পীরাও কিন্তু আমাদের এখানে থাকছে। স্বেচ্ছাসেবী অনুষ্ঠান হিসেবে কি থাকছে? আমরা স্বেচ্ছাসেবী অনুষ্ঠান আজকে যেমন একটা করলাম, সার্বিকের জন্য জল ছত্র করেছিলাম, ছোলা দিয়েছিলাম, জল দিয়েছিলাম। আমাদের কমিটিরই একজন সদস্য, সিনিয়র সদস্য শিবসেন্দু, তিনি থেকে আজকের দায়িত্ব নিয়ে করেছে। আমরা 200-র উপরে নারকেল চারা দিয়েছি। আমরা সাধারণ মানুষের জন্য বস্ত্র দিয়েছি, 300-র উপরে বস্ত্র বিলি করেছি। এগুলো আমরা যখন থেকে আমরা সন্ন্যাস ধর্ম নিয়েছি তার 2 দিন আগে থেকে এই সমস্ত প্রকল্প, শুধু অনুষ্ঠানে টাকা উঠানো নয়, সার্বিকভাবে মানুষের পাশে দাঁড়ানো, পাশে থাকা, আমরা এই উদ্যোগটা নিয়েছি। আগামী দিনে চেষ্টা করব আমরা আরও বড়োভাবে সাধারণ মানুষের পাশে থাকার। এটা কত বছরে চললো এবং কতজন সদস্য নিয়ে চলছে? আমাদের সদস্য 250-র উপরে সদস্য রয়েছে এবং আমরা নীলের পুজো করতাম সদস্যরা সবাই মিলে। এই মেলাটা এবং এত বড় আকারে আপনারা দেখলেন, প্রচুর মানুষের ভিড়, কেদারনাথের বড় থিম হয়েছে এবং এই উদ্যোগ নিয়ে বড় আকারে আমরা এই বছর থেকে প্রথম শুরু করলাম। আপনার নাম? আমার নাম কৌশিক আচার্য। রিয়া এন্টারপ্রাইজ, এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায়। এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা, মজবুত বডি, দুর্দান্ত মাইলেজ, সাথে থাকছে একাধিক সুবিধা, সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা। অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা। তবে আর দেরি কিসের? আজই চলে আসুন। আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ, আদর্শনগর, ফালাকাটা রোড, ধূপগুড়ি, জলপাইগুড়ি। আমাদের ফোন নম্বর 9564837601 এবং 6294607196।